Good evening, class 7 East West Model School. So let us continue our chemistry chapter number 2. Now terms involved in some physical changes. এবার কিছু কিছু কথা কিছু কিছু words আমরা use করি physical changes এ, ঠিক আছে? Now first যেটা আমরা দেখব dissolving. Dissolving is a process in which a substance known as solute mixes completely with another substance known as solvent. The solute হচ্ছে কি যে জিনিসটা আমরা ঘুলছি, আর সলভেন্ট মানে যেটা মধ্যে ঘুলছি। সাপোজ আমি চিনি ঘুলছি জলে, চিনিটা হচ্ছে সলিউট, জলটা হচ্ছে সলভেন্ট, আর দুটো মিলে কি হবে টু ফর্ম আ হোমোজিনিয়াস মিক্সচার কল্ড সলিউশন। হোমোজিনিয়াস মানে যেখানে সব ভালো করে মিশে যায়, এমন একটা মিক্সচার যেখানে ভালো করে মিশে যায়, কিছু বুঝতে পারবে না কি মিশে আছে। নুন চিনি মেশালে কোনটা চিনি কোনটা নুন কিছু বুঝতে হবে না, একসঙ্গে মিশে যায়। Example, sugar dissolves in water. Number 2, freezing. The process in which a substance in a liquid state changes into solid state. Liquid থেকে solid after cooling at a particular temperature is called freezing or solidification. মাথায় রাখবে freezing solidification both are same. Freezing point, the temperature at which a liquid starts changing into its solid state at a given pressure is called its freezing point. At a fixed pressure একটা দেওয়া প্রেসারে যে টেম্পারেচারে লিকুইড থেকে সলিড হতে চলছে, জাস্ট ওই টেম্পারেচারে লিকুইড থেকে সলিডে চেঞ্জ হতে লেগেছে, দ্যাট ইজ কল্ড দ্য ফ্রিজিং পয়েন্ট। অল পিওর সাবস্টেন্সেস হ্যাভ আ ডেফিনিট ফ্রিজিং পয়েন্ট। যত পিওর সাবস্টেন্স আছে তাদের একটা ফিক্সড ফ্রিজিং পয়েন্ট আছে। ফর এক্সাম্পল, পিওর ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি ইনটু আইস। সো 0 ডিগ্রি সেলসিয়াস ইজ দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। Melting is a process in which a substance in solid state changes into liquid state at a particular time. গলে যাওয়া, কোন একটা পার্টিকুলার টেম্পারেচারে তোমার সলিড থেকে লিকুইড হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড মেল্টিং। মেল্টিং পয়েন্ট সিমিলারলি, মেল্টিং পয়েন্ট অফ আ সলিড ইজ দ্য টেম্পারেচার অ্যাট উইচ ইট স্টার্টস মেল্টিং। যে পয়েন্ট অফ টেম্পারেচার থেকে গলতে লাগছে, দ্যাট ইজ কল্ড দ্য মেল্টিং পয়েন্ট। সলিডস হ্যাভ ডেফিনিট মেল্টিং পয়েন্টস। ফিক্সড মেল্টিং পয়েন্ট আছে সলিডে। ফর এক্সাম্পল, আইসের হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তাই সে মাথায় রাখবে 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ওই টেম্পারেচারে কিন্তু জমতেও লাগে, আর ওই টেম্পারেচারে এলে কিন্তু গলতেও লাগবে। ওই টেম্পারেচার থেকে যেই নিচে আরও কম বাড়তে থাকবে গলতে লাগবে আরও বেশি, আর যত কমতে থাকবে 0 থেকে কম, 0, -1, -2, তত বেশি জমতে থাকবে। সো 0 ডিগ্রি ইজ বোথ মেল্টিং পয়েন্ট অ্যাজ ওয়েল এজ বয়লিং পয়েন্ট। Numerically, the melting point and freezing point of a substance are the same. তার সংখ্যা হিসাবে আন্ডারলাইন করে রাখবে, মেল্টিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্ট কিন্তু সেমই থাকে। বয়লিং, the process in which a liquid on heating changes into its vapor state at a particular temperature is called boiling. তো যে পার্টিকুলার টেম্পারেচারে লিকুইড থেকে হিট করলে সেটা ভেপার হয়ে যাচ্ছে, ভাপ হয়ে যাচ্ছে at a particular temperature, that is called boiling. Similarly, we have boiling point, the temperature at which a liquid starts changing into its vapor. Je temperature vapor hote lagje, that is called the boiling point. And all pure liquids have a definite boiling point. For example, boiling point of water is 100 degrees Celsius. 100 degree of the পৌঁছালি কিন্তু সেখান থেকে আরো ভেপার হয়ে যাবে ওটা। Evaporation, the process due to which a substance in liquid state changes into its vapor state. Liquid থেকে vapor at any temperature, যে কোনো টেম্পারেচার, বিলো ইটস বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট থেকে বিলো কিন্তু মাথায় রাখবে, গোলালে হবে না। বয়লিং পয়েন্ট থেকে বিলো যখন লিকুইড থেকে ভেপার হয়ে যাচ্ছে ইজ কল্ড evaporation or vaporization. Example, water from rivers, lakes, ponds, etc. change into vapor due to evaporation. তাই তো ওখানে কি ফোটায় গিয়েও না, হাওয়াতেও evaporation হয়, সানস হিটও evaporation হয়। Next, condensation, the process in which a substance in vapor or gaseous state changes into liquid state is called condensation. So vapor বা gaseous form থেকে সে লিকুইডে হয়ে যাচ্ছে, that is called condensation. So water vapor ঠান্ডা হলে condense হয়ে water হয়ে যায়। Condensation point, the temperature at which a gaseous substance starts changing into liquid is called condensation point. গ্যাস থেকে লিকুইড হয়ে যাচ্ছে সেই পয়েন্টটা হচ্ছে condensation point. Numerically, the boiling point and condensation point of a liquid are the same. মাথায় রাখবে
নাম্বার হিসাবে বয়লিং পয়েন্ট আর কন্ডেনসেশন পয়েন্ট সেম। দুটো ডিফারেন্সটা দেওয়া আছে দেখে নিই একবার। evaporation is slow process, boiling is fast. evaporation takes place from the surface of the liquid, ওপর থেকে, সারফেস, হাওয়াতেও তো ভাপ হয়ে যায়, সারফেস ওপর থেকে। boiling takes place from all parts of the liquid, যখন ফোটে ওপর নিচে টোটালটাই ফোটে। কিন্তু evaporation takes place at all temperatures, শীতকালেও কিন্তু ঠান্ডা হয়, সেই টেম্পারেচারও কিন্তু evaporation হচ্ছে below its boiling point। আর boiling takes place at a fixed temperature on heating, that is boiling point। boiling কিন্তু boiling পয়েন্টই হতে পারে। Now conditions affecting evaporation, তা কি কি জন্য আমাদের evaporationটা এফেক্ট পড়ে, তাড়াতাড়ি evaporate হয় বা আসতে হয়। ফার্স্ট হচ্ছে nature of liquids. Some liquids evaporate faster like petrol, nail polish remover, alcohol etc, while some evaporate slowly like water। তা আমরা দেখেছি তোরা নেল পলিশ রিমুভার নিশ্চয়ই ইউজ করিস, চট করে evaporate হয়ে যায়। আর ওয়াটার যেরকম টেক্স টাইম। সারফেস এরিয়া, কতটা এরিয়ার উপরে লিকুইডটা রয়েছে। evaporation takes place from the surface of a liquid, hence if surface area of the liquid increases, evaporation increases। Example, if water collected on a small part of the floor is spread over the whole floor, it dries up quickly। মেঝের উপরে একটু জল পড়ে আছে, ওইটা যদি পড়েই থাকে অল্প জায়গায় সেটা কিন্তু সময় লাগবে, কিন্তু ওটাকে যদি আমি ছড়িয়ে দিই, ছিটকিয়ে দিই চারিদিকে, সেটা কিন্তু এরিয়াটা বেড়ে যাবে জলের এবং তাড়াতাড়ি শুকিয়ে যাবে। টেম্পারেচার, evaporation increases with increase in temperature। টেম্পারেচার বাড়লে evaporation increase হয়, যত গরম বেশি তত তাড়াতাড়ি evaporate হবে। হিউমিডিটি, মানে humidity is the amount of water vapor present in air। If humidity of air is high, evaporation is slow, and if air is dry, মানে less water vapor, the evaporation is fast। Wet clothes dry faster during summer due to high temperature and less humidity, while they take time in drying during rainy season and winter। কেন রেনি সিজন আর উইন্টারে? কারণ রেনি সিজন তো এমনিতেই জলের মধ্যে প্রচুর ওয়াটার ভেপার, হাওয়ার মধ্যে প্রচুর হিউমিডিটি, সেজন্য ওদের টাইম লাগে। আর শীতকালেও তাই, টেম্পারেচারটা কম থাকে, গরমকালে হাওয়াতে জল কম থাকে, হিউমিডিটি কম থাকে, আর টেম্পারেচারটা বেশি থাকে। Note, boiling is extreme form of evaporation। Now chemical change. Chemical change is a permanent change in which new substances are formed whose chemical composition and physical and chemical properties are completely different from those of the original substance বা substances। এখানে নতুন সাবস্টেন্স তৈরি হয় এবং যে সাবস্টেন্সটা তৈরি হয় তার ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিসগুলো পুরোপুরি ডিফারেন্ট আলাদা হয়। So we cook food every day from raw grain and raw vegetables. Cooking requires heat energy which is supplied by kerosene stove, cooking gas or an electric heater। Now it is interesting to know whether you can get back the raw grain and vegetables from this cooked food। তা প্রথম কথা রিভার্সিবল তো নয়, তাই না? র ভেজিটেবল হিট কুক করে কুকড ভেজিটেবল হয়ে যাচ্ছে। এবার the cooked materials retain their new forms even after the cause of change, heating। গাজর রান্না হয়ে পর গাজরই থাকবে, ঠিক আছে? This shows that the change is permanent and irreversible। পার্মানেন্ট, সেটাকে আমরা আর পাকাকে সেদ্ধকে আর আমরা কাঁচা করতে পারবো না। Such changes are chemical changes। Example, rusting of iron, জং লেগে যাওয়া, ripening of fruits, ফল পাকা, bursting of cracker, আরও দেওয়া আছে। Now এগুলো অনেক এক্সাম্পল দেওয়া আছে। Some changes can be classified in more than one type। কিছু কিছু চেঞ্জেসগুলো আমরা একটা থেকে বেশি ভাবে বলতে পারি। ফর এক্সাম্পল, ফর্মেশন অফ কার্ড ফ্রম মিল্ক, দই, দুধ থেকে দই। প্রথম হচ্ছে ডিজায়ারেবল চেঞ্জ হচ্ছে। দ্বিতীয় নম্বর কেমিক্যাল চেঞ্জ, কেন দুধ আর দই পুরোপুরি কেমিক্যালি আলাদা। স্লো চেঞ্জ হচ্ছে, জমতে সময় লাগে। আর ইররিভার্সিবল, দই থেকে দুধ করতে পারবো না। The following figures and activities describe some more examples of chemical changes। এগুলো কিছু কেমিক্যাল চেঞ্জ দেওয়া আছে। কাঠটাতে পড়লামই, বার্নিং অফ ক্যান্ডেল, ক্যান্ডেল জ্বলছে, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার ভেপার হয়ে যাচ্ছে, তার নতুন সাবস্টেন্স তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর ওয়াটার ভেপার। আচ্ছা, অ্যাক্টিভিটিসগুলো একটু পড়ে দিতে হবে তোকে। বার্নিং কি বলছে? বার্নিং ইজ এ কেমিক্যাল চেঞ্জ in which a substance react with oxygen or air to produce a new substance called oxide। যেমনি মোমবাতি জ্বলে কার্বন ডাইঅক্সাইড,
with the evolution of energy in the form of heat and light. Example, burning of fuel, candle, etc. Next, rusting, jong lege jawa, is a chemical process in which iron reacts with oxygen in presence of moisture to produce a reddish brown substance called rust. I hope you have seen rust. Jong dekhechi, brown powdery substance. Now characteristics of a chemical change. কি কি বৈশিষ্ট্য হয়, কেমন কি হয়? এক নম্বর হচ্ছে the change is permanent and cannot be reversed. Permanent change হয়ে যায়, reverse করা যাবে না। 2 নম্বর, one or more new substances are formed. একটা বা একটা থেকে বেশি সাবস্টেন্সেস, নতুন সাবস্টেন্স কিন্তু তৈরি হয়। যেমন ক্যান্ডেল জ্বললে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে, নতুন জিনিস। ওয়াটার ভেপার নতুন, তারপর তো হিট অ্যান্ড লাইট। নাম্বার 3, composition and properties of the original substance change. The original substance যা কম্পোজিশন ছিল, যে দিয়ে তৈরি ছিল, কেমিক্যাল চেঞ্জ হওয়ার পর কিন্তু যেটা তৈরি হয় সেটা পুরো চেঞ্জ হয়ে যায়। দুধ থেকে দই, দইটা পুরোপুরি কিন্তু আলাদা। Number 4, there is an exchange of energy during a chemical change. Energy exchange হয়. This means heat or light or both might be given out or consumed. Heat light দুটোই হয়তো বেরোচ্ছে বা হয়তো কনজিউম হচ্ছে, মানে টানছে। হয়তো আমার ক্যান্ডেল বার্ন হলে হিট লাইট দুটোই প্রডিউস হচ্ছে, ক্র্যাকার ফাটলে heat, light and sound. A chemical change is generally called a chemical reaction. The original substance is called the reactant. Underline korbe. And the new substance form is called the product. ঠিক, যেটা পুরনো জিনিস, আসল জিনিস, that is called reactant. নতুন জিনিস হচ্ছে প্রোডাক্ট বা প্রোডাক্টস। একটা হলে প্রোডাক্ট, বেশি হলে প্রোডাক্টস। Now how will you know that a chemical changes are taken place? তা কিভাবে জানবো যে কেমিক্যাল চেঞ্জটা হয়েছে? প্রথম কথা হচ্ছে চেঞ্জ ইন কালার। কালার চেঞ্জ হবে ভাই, যেমনি রাইপনিং অফ ফ্রুট, ফল পেকেছে কিনা বুঝে যাব, কালার চেঞ্জ হয় ভাই। আম পাকলে হলুদ হয়ে যায় সাধারণত, তাই তো? হিটিং অফ সুগার, চিনিটা গরম করলে কিন্তু ব্রাউন ব্রাউন হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায়। বার্নিং অফ ম্যাস্টিক, ওটাও কালো জিনিস, তাই না? এটা ভালো দেশলাই না জলা দেশলাই, আমরা দেখে কিন্তু বুঝতে পারবো। Evolution of gas. Gas ছাড়ে reaction of a metal like zinc with dilute hydrochloric acid is a chemical change because a salt called zinc chloride is formed and a gas called hydrogen is evolved. তা যখন জিঙ্ক একটা মেটাল, ওটার মধ্যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন মিক্স করা হয়, তখন একটা সল্ট মানে দুটো মিক্স হয়ে একটা জিনিস তৈরি হয়, তার নাম হচ্ছে জিঙ্ক ক্লোরাইড। সেটা তৈরি হয় এবং হাইড্রোজেন গ্যাসটা বেরোয়। রিলিজ অর অ্যাবজর্পশন অফ এনার্জি ইন দ্য ফর্ম অফ হিট, লাইট অ্যান্ড সাউন্ড। হয়তো ছাড়বে বা অ্যাবজর্ব করবে, টানবে, শুষবে, heat, light by sound. For example, burning of a cracker is a chemical change. When a cracker explodes, it produces heat and light energy, and sound is also heard. Hence, energy change is involved in chemical changes. Activities গুলোকে কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক? Now, different types of energies are needed for different chemical changes. Heat energy for cooking food, light energy for photosynthesis, electricity for decomposing water into its constituent elements. Electricity pass করলে জলে হাইড্রোজেন অক্সিজেন দুটো আলাদা হয়ে যায়, এটা বোর্ড ভিতরে ইলেকট্রোলিসিস বলা হয়। নেক্সট we have importance of chemical changes. কি গুরুত্ব, কি ইম্পর্টেন্স আছে? Now raw grains cannot be eaten, but when they are cooked, chemical changes takes place in them and they become edible. কাঁচা গ্রেন আমরা খেতে পারি না, বাট আফটার কুকিং, অ্যান্ড কুকিং ইজ এ কেমিক্যাল চেঞ্জ, ওটা এডিবল মানে খাবার যোগ্য হয়ে যায়, যেটা আমরা খেতে পারি। সোপস, ডিটারজেন্টস, পেইন্টস, ফার্টিলাইজার্স, মেডিসিনস ইটিসি আর অল প্রডিউস ডিউ টু কেমিক্যাল চেঞ্জেস। এগুলো সব কিন্তু কেমিক্যাল চেঞ্জেস থেকে তৈরি হয়। Many useful metals like iron, aluminium, copper, etc. are extracted from their combined states by various chemical processes. অনেক মেটালস আছে, আয়রন, অ্যালুমিনিয়াম, যেগুলো কিন্তু কেমিক্যাল প্রসেস থেকে, ওগুলো তাদের ওর থেকে, ওর মানে ইমপিওর ফর্ম, যেটা মাটির থেকে যখন খোঁড়া হয় ইমপিওর, সব অনেক কিছু মিশিয়ে থাকে, সেটা কেমিক্যাল প্রসেস থেকে আলাদা করা হয়। নাম্বার 4, বার্নিং অফ ফিউল ইজ অ্যান ইম্পর্টেন্ট কেমিক্যাল চেঞ্জ। ফিউল জ্বললে তো ইম্পর্টেন্ট, ইট প্রডিউস এ লট অফ হিট এনার্জি উইচ ইজ ইউজ ফর ডোমেস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পারপাস। ডোমেস্টিক মানে বাড়িতে রান্না করার জন্য,
আর ইন্ডাস্ট্রিজ তো ইউজ করা হয় কারখানায় ফারখানায়। Number 5, different life processes takes place in plants and animals are all chemical changes which help to sustain life. আমাদের শরীরের মধ্যে কিন্তু অনেক chemical changes হয়। Digestion of food is a process which makes our food simple by the action of enzymes to be absorbed in our body. The digestion is also a chemical change. যেটা বিভিন্ন জুসেসগুলো which are enzymes সেটা ডাইজেস্ট করতে হেল্প করে। রেসপিরেশন, যেটা থেকে এনার্জি রিলিজ হয়, হজম হয়ে যাওয়ার পর যে শক্তিটা বেরোয়, is a chemical process that takes place in all living beings. In this process, oxygen present in air inhaled by the living beings reacts with the digested food to release energy. The oxygen digested খাবারের সঙ্গে react করে energy release করে। Glucose plus oxygen gives carbon dioxide plus water plus energy. This change cannot be reversed. An example of simultaneous physical and chemical change. Simultaneous মানে সঙ্গে সঙ্গে কেমিক্যাল চেঞ্জও হচ্ছে, ফিজিক্যাল চেঞ্জও হচ্ছে। তো মোমবাতি যখন জ্বলছে, ফিজিক্যাল চেঞ্জ কি, ওর সাইজটা পাল্টে যাচ্ছে, তো ছোট হয়ে যাচ্ছে, ফিজিক্যাল চেঞ্জ। আর কেমিক্যাল চেঞ্জ কি, লাইট দিচ্ছে, হিট দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে। ডিফারেন্সটা একটু মন দিয়ে পড়ে নেবে, যা পড়েছি সেই সবই দেওয়া আছে। স্টার্ট ডুইং দ্য এক্সারসাইজেস, all the answers you can get from the book only. In case you need any help, you can ask me. All right, so chapter 2 we have completed. Thank you very much.